নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিক ভিলেজ লাইফে আপনাদের স্বাগতম। আজ আমি ফ্রিজে রাখা ডিম দিয়ে বেগুন রান্না করব। এখানে নিয়েছি 4টে বেগুন। বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনের মুখের দিকটা এভাবে ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়েছি। একইভাবে ছুরি দিয়ে আবারও একটা বেগুন কেটে নেব। কেটে নিয়েছি। আমি একইভাবে সবগুলো বেগুন কেটে নেব। একইভাবে সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে নেব। চামচ দিয়ে বেগুনের ভিতরের অংশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। বেগুনের ভিতরের অংশ বের করে নিয়েছি। আমি আরও একটা বেগুনের ভিতর থেকে চামচ দিয়ে একইভাবে ভিতরের অংশ বের করে নেব। একইভাবে আরও একটা বেগুনের ভিতর থেকে ভিতরের অংশ বের করে নিয়েছি। আমি একইভাবে সবগুলো বেগুনের ভিতরের অংশ বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে ডিম। 4টে ডিপ ফ্রিজে রাখা ছিল। আর ডিমের উপর থেকে খোসা ছাড়িয়ে নেব। আমি একটা একটা করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাতে একটা বেগুন নিয়ে নেব। বেগুনের মধ্যে ডিম এভাবে ভরে দেব। আরও একটা বেগুনের মধ্যে একইভাবে ডিম দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো বেগুনের মধ্যে ডিম দিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে বেগুনগুলো এভাবে দিয়ে দেব। সবগুলো বেগুন কড়াইয়ের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হলে উল্টে অন্য পাশ দিয়ে দেব। একইভাবে উল্টে পাল্টে সবগুলো বেগুনের চারপাশ ভেজে নেব। উল্টে পাল্টে বেগুনের চারপাশ ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে। একটা একটা করে তুলে নেব। সবগুলো বেগুন তুলে নিয়েছি। কড়াইয়ে একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য হলুদ। আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদমতো শুকনো ঝাল বাটা। এবার মশলা নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে ঘন ঘন নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য জল। জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা ও ধনিয়া বাটা। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা ঘন ঘন নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা বেগুনের ভিতরের অংশ। মশলার সাথে বেগুন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। নাড়াচাড়া করে ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন একে একে দিয়ে দেব। বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা 4টে কাঁচা ঝাল। আবারও নাড়াচাড়া করে নেব। রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া ও 1/2 চামচ গরম মশলার গুঁড়া। বেগুনের সাথে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। উপর দিয়ে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। রেডি হয়ে গিয়েছে বেগুন দিয়ে ডিম রান্না। একটা বেগুন আমি কেটে দেখাচ্ছি। এই যে বেগুনের ভিতরটা এরকম হয়েছে। এই রান্নাটা খেতেও দারুণ হয়েছে।